আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। রোহিঙ্গা ক্যাম্পে আবারও মহামারীর ছায়া। বিশ্ব থেকে হঠাৎ করেই সহযোগিতা কমে আসলো। এটা কি হঠাৎ করেই কমে আসলো, নাকি এর পিছনে আছে গভীর ষড়যন্ত্র? কেউ খাবার চায়, কেউ ওষুধ, আবার কেউ বেঁচে থাকার জন্য একটু সুযোগ। রোহিঙ্গা ক্যাম্পে আজ আবার নেমে এসেছে নতুন আতঙ্কের ছায়া। বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘুরতেই রোহিঙ্গা ক্যাম্পে খাবার সংকট আবার মাথা তুলছে। একসময় যেসব শরণার্থী প্রতি মাসে মৌলিক রেশন পেত, সেই রেশন এখন অর্ধেকেরও নিচে। শিশুরা অপুষ্টিতে ভুগছে, মায়েরা দিনের পর দিন না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে। সংকট শুধু খাবারেরই নয়, পরিষ্কার পানি, স্বাস্থ্যসেবা, প্রাথমিক ওষুধ সবকিছুতেই ঘাটতি বাড়ছে। ফলে ক্যাম্পে নতুন করে রোগ ছড়ানোর আশঙ্কা। মানুষের চোখে চোখে ভয় দেখা যাচ্ছে। যদি পরিস্থিতি এমনই থাকে, তাহলে একটা বড় মহামারী হয়তো খুবই কাছে। দুঃখ আর বঞ্চনার মাঝে ক্যাম্পের ভেতরে অপরাধও বাড়ছে বলে পর্যবেক্ষকরা জানাচ্ছে। ক্ষুধা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে ঝুঁকিপূর্ণ পথে। স্থানীয় নিরাপত্তা বাহিনী বলছে, এই সংকট যত গভীর হবে, অপরাধ ঝুঁকিও তত বাড়বে। প্রশ্ন এখন একটাই, কেন হঠাৎ করে বিশ্ব থেকে সহায়তা থমকে গেল? কেন একের পর এক বড় বড় দাতা দেশ পিছু হাঁটছে? এটা কি শুধুই অর্থনৈতিক সংকট, নাকি এর পিছনে আছে অন্য কোনো ভূ রাজনৈতিক হিসাব? সরাসরি কেউ কিছু বলছে না, কিন্তু বিশ্লেষকরা বলছে, সহায়তা কমে যাওয়া মোটেও হঠাৎ ঘটনা নয়। এটা হয়তো বৃহৎ শক্তিশালীগুলোর অদৃশ্য খেলাও হতে পারে। যে কারণেই হোক, ভুক্তভোগী কিন্তু একজনই, শিশু, নারী আর নিরাপদ মানুষেরা। তাদের টিকে থাকা আজ প্রশ্নের মুখে। যে পৃথিবী একসময় হাত বাড়িয়ে দিয়েছিল, সেই পৃথিবী আজ নীরব। রোহিঙ্গা সংকট কি আবার নতুন মানবিক পর্যায়ের দিকে যাচ্ছে? বিশ্ব কি আবার শুনবে তাদের আর্তনাদ, নাকি এই নীরবতা আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে? অবশ্যই আপনার মতামত এই বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিউ, সত্যকে জানুন, ভয় নয়, ভাবুন।